সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে রোল তৈরি। এই রোলটা আমার বাসায় এত পছন্দ করে কি বলবো বলে বোঝাতে পারবো না। তো আজকে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করা ছাড়াই আমি কিভাবে এই রোলের ব্যাটার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ব্যাটারের জন্য রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিলাম। 2টি ডিমের সাথে এখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপরে যে যেমন ঝাল খান তেমন পরিমাণ দিতে পারবেন। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, পেঁয়াজ রসুন পেস্ট, এরপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব রান্নার রেগুলার তেল। একটু এখানে রান্নার রেগুলার তেলটা দিলে বেটারটা ভালো হবে। এখানে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব, মিক্স করে নেব যাতে ভালো করে মিক্স হয়। তো ভালো করে মিক্স হলে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ হাত দিয়ে মাখিয়ে নিলে বেটারটা খুব সুন্দর হবে। এখানে আমি অন্য কিছু ইউজ করছি না। আর তো এখানে এই যে নর্মাল পানি দিয়ে আমি এই কাজটা করব। তো দেখুন আমার এই ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণ ব্যাটারের জন্য প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো আমি এই 1 কাপ পানিতে এখানে ব্যাটার থেকে কিছুটা ব্যাটার তুলে রাখছি, কারণ আমি যখন রোল তৈরি করব রোলটাকে পরে এখানে ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনিও অ্যাড করে দিলাম। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে খুব ফ্লাফি হবে ব্যাটারটা। আর রোলের যেই আমি রুটিটা তৈরি করব সেটা খুব সফট হবে। এই যে দেখুন গাইস, এখন চুলায় চলে আসলাম, একটু ফ্রাইং প্যানে ব্যাটার দিয়ে দিলাম। এখানে ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে আমার, অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা রোলের রুটি খুবই পারফেক্ট হয়েছে। তো এই যে আমি একে একে সবগুলো রোলের পারফেক্ট রুটি তৈরি করে ফেললাম। এই রুটি দিয়ে রোলটা তৈরি করলে গাইস খুবই টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার কিমা ঘরে তৈরি করা ছিল, সেই কিমা দিয়েই আমি কিমা তৈরি করে রাখি আগে। আমি একই ধরনের কিমা দিয়ে বেশ কিছু নাস্তা বানাই। তো এই যে দেখুন গাইস, আমি কিমা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু আটার ব্যাটার তৈরি করে রেখেছিলাম পানি, লবণ আর ময়দা দিয়ে। এই যে দেখুন আমার গাইস রোলটা কত সুন্দর হয়েছে। এইটা আপনারা ব্রেড ক্রামে দিয়ে আর ওই যে ব্যাটারটা তুলে রেখেছি সে ব্যাটারে দিয়ে ব্রেড ক্রামে দিয়ে এটাকে ভেজে খেতে পারবেন। এটা হচ্ছে আমার প্রত্যেকটা রোল তৈরি করার পরে কত সুন্দর লাগছে দেখুন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।